আপনারা আজ শুনতে চলেছেন আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের এক ছোট গ্রামে ঘটে যাওয়া এক সত্যিকারের প্যারানর্মাল ঘটনা। একটি সাধারণ পরিবার যার জীবন এক রাতের মধ্যে বদলে যায়। একটি বাড়ি যেখানে নিয়মিত ঘুম ভেঙে যায় অদ্ভুত আওয়াজে। এবং অদৃশ্য কোনো শক্তি তাদের জীবনকে ভয়ে ঘেরা করে। এই গল্পটি কেবল একটা ভুতুড়ে গল্প নয়, এটি বাস্তব ঘটনা। ভার্জিনিয়ার গ্রামটি ছোট হলেও ঐতিহাসিক অনেক বড়। শত শত বছর আগে এখানে একটি পুরনো হাসপাতাল ছিল। পরিবারটি সেই হাসপাতালের কাছাকাছি একটি বাড়ি ভাড়া নিয়েছিল, শান্তিপূর্ণ জীবন কাটানোর জন্য। তারা জানত না যে সেই বাড়িতে রয়েছে এক অদৃশ্য অতীত, যা ধীরে ধীরে তাদের জীবনে এক অদ্ভুত অন্ধকার ঢুকিয়ে দেবে। ঘটনার শুরু হয় প্রথম রাতে। পরিবারের মেয়ে লুসি রাতে ঘুম থেকে হঠাৎ উঠে বলল, মা, আমার ঘরের কোনাকুনি থেকে কারোর ফিসফিসের আওয়াজ আসছে। মা প্রথমে ভাবল হয়তো কল্পনা করছে, কিন্তু রাতের বেলা ঘরে ঘুরে ঘুরে খুনসুতি হয়। দুপুরে ঘরের দরজা নিজে নিজে খোলার আওয়াজ, রাতের বেলা অদ্ভুত ঠান্ডা অনুভব এবং কখনো কখনো অজানা একটা ছায়ার ছোঁয়া অনুভব করল তারা। পরিবারের পিতা জন প্রথম দিকে সবকিছু নিরাশ্রয় বলে উপেক্ষা করলেও ঘটনাগুলো বেড়ে যাওয়ায় তারও বিশ্বাস হতে শুরু করে কিছু অদ্ভুত ঘটছে। এক রাতে জন ঘুম থেকে উঠে দেখল তার বেডরুমের দরজা যেন নিজেই ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যাচ্ছে। চেষ্টা করেও সে দরজা খুলতে পারছিল না। পরিবারের সদস্যরা একসাথে বসে সেই রাত কাটাতে শুরু করল, কিন্তু ফোনের আলো মাঝে মাঝে নিভে যেত। লুসি তখন বলল, আমার তো মনে হয় কেউ আমাদের ওখান থেকে দেখছে। তারা বাড়ির এক কোণে কিছু দাগ দেখতে পায়, যেন কেউ ঘুষি মেরেছে বা ছোড়াছুড়ি করেছে। এমনকি রেকর্ডিংয়ের সময় ক্যামেরায় অদৃশ্য ছায়া দেখা গেছে। পরিবারটি ধীরে ধীরে মানসিক চাপের মধ্যে পড়ে যায়। শিশুরা স্কুলে যেতে ভয় পায়, রাতে একা থাকতে চায় না। মা অ্যালিস বললেন, আমাদের জীবনে এমন কিছু ঘটছে যা আমি কখনো ভাবিনি। জন কাজের বাইরে বেশি দিন থাকতে চায় না, কারণ বাড়িতে ফিরে এসে সব কিছু খারাপ লাগতে থাকে। এলোমেলো ঘুম, রাত জাগা, অদ্ভুত স্বপ্ন, এসব তাদের জীবনে এক ভয়াবহ ছাপ ফেলে। তাদের প্রতিবেশীরাও এই বাড়ির ব্যাপারে কিছু না কিছু অদ্ভুত কথা বলছিল। পরিবার শেষ পর্যন্ত একটি স্পিরিচুয়াল হেল্পার বা মিডিয়ামের সাহায্য নেয়। মিডিয়াম বাড়িতে এসে বলল, এখানে একটি পুরনো আত্মা রয়েছে যেটি শান্তিপূর্ণ নয়। তিনি বাড়ির চারপাশে এক বিশেষ ধরনের প্রার্থনা করেন এবং কিছু রক্ষা মোহনীয় কাজ করেন, কিন্তু আত্মার উত্তেজনা তখনও পুরোপুরি কমেনি। পরিবারের সবাই আরও সতর্ক হতে শুরু করে। অদ্ভুত ঘটনা তীব্রতর হতে থাকে। রাতের বেলা টেবিল হঠাৎ কেঁপে ওঠে, চেয়ার নিজের মতো ঘোরে, জানালার কাঁচ ভাঙার শব্দ আসে। পরিবারের সবাই একসাথে থাকলেও অদ্ভুত আতঙ্ক তাদের দখল করে। লুসি একবার এমন একটি স্থানে দাঁড়িয়েছিল যেখানে বাতাসও স্থির ছিল। তখন হঠাৎ তার পেছনে কেউ হালকা স্পর্শ করল, কিন্তু পিছনে দেখল কেউ নেই। জন বললেন, আমি কখনো ভূত বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি যা দেখেছি সেটি বদলে দিয়েছে আমার বিশ্বাস। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি জীবনের অনেক কিছুই আমাদের বোঝার বাইরে। কখনো কখনো অতীতের ছায়া আমাদের বর্তমানকে প্রভাবিত করে। এই পরিবার আজও ওই বাড়িতে থাকেন না, তারা অন্য কোথাও চলে গেছেন শান্তির খোঁজে। তবে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় অদৃশ্য জগতের সত্যিকারের অস্তিত্ব থাকতে পারে, এবং তা কখনো কখনো আমাদের সামনে এসে দাঁড়িয়ে থাকতে পারে। আপনাদের ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য। যদি আপনাদের এমন কোনো ঘটনা থাকে আমাদের জানান। ভূত বা প্যারানর্মাল বিষয়ে আরও সত্য ঘটনা জানতে চাইলে আমাদের সাথে থাকুন। পরবর্তী গল্পে দেখা হবে। সতর্ক থাকুন, ভালো থাকুন।